ওই দেখো আমি যে গেছিলাম জুয়েলারিতে তোমাদেরকে অল্প দেখিয়েছি, এখান থেকে 2-3টা জিনিস এনেছি। তো এই দেখো আচ্ছা এটা কি রাজমা বলে না, এটা ছোটটাকে রাজমা বলে কি বলতো? হ্যাঁ ভালো লেগেছে নাকি আগে বল। একই হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে 2-3 দিন পর ব্লগ করছি, কারণ একটা অসুবিধাতে পড়ে গেছিলাম, যার জন্য ব্লগটাও কিছু করতে পারছিলাম না। আর এদিকে দেখো ওয়েদার আগের থেকে একটু ভালো হয়েছে, তবুও আর কি মাসি যে আসে কাজ করতে, মানে আমাদের হাউস হেল্পার যে, উনি আসতে পারছেন না, কারণ ঘরে জল ঢুকে গেছে। তো এই নিয়ে নানা ঘরেও অসুবিধা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরেও কাজ টাজ করে না অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের। তো যার জন্য ব্লগ আর করতে পারছি না আলাদাভাবে। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, কালকে তো সোমবার ব্লগ দিতে হবে, তো আজকে একটু ব্লগ ভিডিও বানাই, কারণ 2-3 দিন যদি করতাম না, মানে সেম কন্টেন্ট করতে গিয়ে তো বেরোনো সম্ভব হচ্ছে না এই ফ্ল্যাটের মধ্যে, আর ঘরের ভিতরে সেম কন্টেন্ট কী দেবো। তো যাই হোক, আজকে গিয়ে ভিডিও স্টার্ট করছি। সকাল এখন বাজে 8টা, বসিয়েছি রান্না বসিয়েছি, চা এখন খাবো, তারপরে ভাতটা বসিয়েছি, তারপরে দেখা যাক দুপুরের জন্য কি প্রিপারেশন হয়। যতটুকু সম্ভব হবে শেয়ার করব, কারণ আহ, আমাদের মানে আমার ছেলে ওর বাবা দুজনের বন্ধ ছিল, এতদিন ফ্ল্যাটের জন্য বন্ধ দিয়েছে, কালকে হয়তো খোলা থাকতে পারে, এখনো কিছু জানায়নি গভর্নমেন্ট জানালে তারপরে মানে গভর্নমেন্ট অর্ডার দেবে আর কি, গভর্নমেন্ট নাহলে ডিসি অর্ডার দেবে যে খোলা থাকবে কিনা। খালি আমাদের টাউনেই এরকম অবস্থা আর কি, ফ্ল্যাটের অবস্থা বেশি খারাপ হয়েছে। তো দেখা যাক কালকে কি হয়, কি নোটিশ আসে। আর আজকে তো যেরকম কাজ করছি, মানে রেগুলার যেরকম কাজ করি এরকম করবো। আর ওয়েদার সকাল থেকে খুবই বাজে হয়ে রয়েছে আর কি, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, রাত্রেবেলা বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না দিলেও বৃষ্টি থেমেছে, কিন্তু ওয়েদারটা বেশি ভালো না। পরের দিকে কালকেও এরকম করেছে, বিকেলের দিকে রোদ উঠেছে, তো কাপড় চোপড় সবগুলোই দেখো, রুমের ভিতরে যে কাপড় চোপড়গুলো ছিল সব শুকিয়ে নিয়েছি, এটা ধুতে হবে, এটা ছেলের ড্রেসগুলো ধুতে হবে। তো ওই আর কি এরকমভাবে চলছে, ওয়েদারটাও বেশি ভালো না, সাথে ওয়েদার ঘরের অবস্থা খুব খারাপ ছিল। বৃষ্টির পর রোদ দিয়েছে, তোমার পুরো ঘর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তো এগুলোর মধ্যে আর কি ব্লগ করবো ইচ্ছে করছিল না। তো যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আজকে আচ্ছা এটা কি রাজমা বলে না, এটা ছোটোটাকে রাজমা বলে, আমার ঠিক জানা নেই। আচ্ছা আমরা তো এটাকে বিনস বলি, বিনসের ডাল করবো আজকে, ছোটো মানে বিনসের বীজ আর কি, এটা দিয়ে ডাল বানাবো। আর পরে দেখা যাক কী করি। তো এখানে দেখো ডাল বানাবো, তাই খোসাগুলো ছাড়িয়ে রাখছি। এগুলো খোসা ছাড়াতে না এত সময় লাগে, তোমাদেরকে স্পিড করে দেখাচ্ছি, কিন্তু অনেক সময় লাগে এগুলো খোসা ছাড়াতে। আর ডাল তো তুমি খোসা না ছাড়িয়ে খেতেও পারবে না, তো এটাই আর কি একটা কাজ বেড়ে গেল আমার। তো এই দেখো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি এসেছি ঘর ঝাড় দিতে, কারণ হলো গিয়ে মাসি আসছে না, তো সব কাজ করতে হচ্ছে, যেহেতু কিছু নেই, ওদের অসুবিধার জন্যই আসতে পারছে না, এমন জন্য যে ইচ্ছা করে আসছে না, তো এটাই বুঝতে হবে। বাসনগুলো ছিল এটো বাসন, রাতে এখন আর মাজি না, বেশি না, বুঝেছো, সকালেই উঠে মাজি, তাহলে আরও একসঙ্গে অনেকগুলো বাসন জমে একসঙ্গে মেজে নিই। নাইলে তো আগে তো যখন জানতাম আসবে না, তখন বেসিনেই মেজে নিতাম, তো এখন দেখি না বেসিনেও অসুবিধা, কারণ ড্রেন ট্রেন সব ভর্তি জলে, এখন এই জন্য এই অসুবিধার জন্য বেসিনে মাজা হয় না। তো এখানে দেখো সকালে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, তো খাওয়ার পরে আর কি যেগুলো বাসন জমেছে সবগুলো একসঙ্গে মেজে নিচ্ছি, তাহলে বারবার আর আসতে হবে না এটা মাজার জন্য। তো এটাই আর কি, তারপরে আমাদের এখানে ভালো করে ধুইয়ে তারপরে পুকুরে এসে ভালো করে আবার ধুতে হয়, ধুয়ে তারপরে ঘরে নিতে হয় আমাদের। তো এটাই করছি, কারণ এখানে তো কম জল থাকে, আর বারবার কে নিয়ে যাবে, তো এখানে পুকুরে তো ইচ্ছে মতো তুমি পরিষ্কার করে মাজতে পারো। তো এটাই আর কি, ভালো করে মাজতে পারি আর কি পুকুরে এসে। তো এখানে দেখো মেজে নিচ্ছি আমি সবগুলো বাসন, অনেকগুলো বাসন জমে গেছে আমার। রান্না মোটামুটি মাজা হয়ে গেছে। পটল করেছি, সর্ষে পটল, এখানে যে বিনস দিয়ে গেছিলে, ডাল দিয়ে গেছিলে, ওইটা সেদ্ধ হচ্ছে, একটা হুইসেল দিলেই হয়ে যাবে। এখানে দেখো মাছের ঝোল, পুড়ে করবো গরম গরম মিষ্টি কুমড়ো বড়া। পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে ঠাকুর জাগিয়েছে, এই দেখো পর্দাগুলো কীরকম রেখেছে, আমি আর ঠিক করিনি, আমার থাকুক এরকম। আর আজকে দরজা খোলা রেখেছি, নাইলে কী হয় ঠাকুর ঘরটা ঘেমে যায়, বুঝেছো, শুকোয় না, তো আজকে খোলা রেখেছি যাতে ঘরটা ভালো করে শুকোয়। এখানে বসিয়েছি মিষ্টি কুমড়ো বড়া গরম গরম,
তারপরে দেখো এখানে আর বিকেলবেলা ব্লগ করছি, ছেলেকে ব্যায়ামে নিয়ে গেছি। আর তারপরে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কয়েকটা জিনিস বানিয়েছি, তোমাদেরকে ঘুরে যাওয়ার পরে দেখাবো কী কী বানিয়েছি। আর তারপরে এখানে ছেলেকে নিয়ে এলাম ব্যায়াম পরে, ওকে নিয়ে একটু খাওয়াতে এলাম আর কি, কিছু যদি খায় তো বললো এটা খাবো, তো নিয়ে এলাম এখানেই অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে আসি। তো ওই দেখো আমি যে গেছিলাম জুয়েলারিতে, তোমাদেরকে অল্প দেখিয়েছি। তো এখান থেকে 2-3টা জিনিস এনেছি, দাঁড়াও বের করে তোমাদেরকে দেখাচ্ছি। কি বলতো? হ্যাঁ ভালো লেগেছে নাকি আগে বল। এটা লাগায় হাতে, হাতের ব্রেসলেট ভালো লেগেছে, এটা লাগিয়ে দিই দাঁড়া। এখন এটার ভিতরে আছে আমার একটা জিনিস, একটা না দুটো জিনিস। এই দেখো এটা হলো গিয়ে আমার পায়ের নুপুর। আগেরটা অনেক মোটা ছিল বুঝেছো, আমার এখন মোটা জিনিস কোনো কিছু ভালো লাগছে না, মানে যত হালকা পাতলা গয়না হয় তত ভালো। তো একদম হালকা করে বানিয়েছি। এই আমার নুপুর যেটার মধ্যে 3 ভরি ছিল, এটা দিয়ে এইটা বানিয়েছি। এইটা দিয়ে এই দেখো এটাকে কি বলে, আমরা তো বলি পায়ের আংটি, এটা আর কি বলে ভুলে গেছি, পরে মনে হলে বলবো, লাগিয়ে দেখাবো। এই হলো গিয়ে আমার নুপুর আংটি দিয়ে বাবা দেখাই ডিজাইন। এটা পায়ের হাতে না, এটা পায়ের। আর এই হলো গিয়ে আরেকটা জিনিস আমার কানের। ফোকাস হচ্ছে না কেন রে? এইটা আমার আগের কানের ছিল, ওটা ভাঙিয়ে এটা বানিয়েছি সবসময় পরার জন্য। ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ না? এই বাবা এরকম লাগাই না বাবা পায়ের মধ্যে, আমার পায়ের জন্য এটা, তোর পায়ের জন্য না। তুই নেই নাকি লাগাবি যেটা? হ্যাঁ চারটা, দুটো আঙ্গুলের জন্য। তো এই দেখো আমার ফোকাস হচ্ছে না কেন রে? এই দেখো কানের এইটা ডিজাইনটা, এই পিছনটা এরকম। কি হলো ফোকাস হচ্ছে না কেন এটার মধ্যে, আমি বুঝতে পারছি না। এই দেখো এটা বেশি গ্লেজ দিচ্ছে, এই জন্য হয়তো ফোকাস হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই তোমরা বুঝে যাচ্ছ মোটামুটি ডিজাইনটা এটা। তো এই দেখো আলতা লাগিয়েছিলাম, সব ধুয়েছি, সব চলে গেছে, এখন সব কিছুতে কেমিক্যাল। এই দেখো কি সুন্দর লাগছে। আমার এরকম হালকা ডিজাইনই ভালো লাগে, আগেরটা বেশি মোটা ছিল, এরকম মোটা ছিল তো এটা ভালো লাগছিল না আমার, তো হালকা করে বানিয়েছি। হ্যাঁ তো এই ব্লগটা এখানে এন্ড করছি। শপিং করলাম, এই দেখো কানেরটা লাগিয়েছি, কানেরটা লাগানোর পরে কীরকম লাগছে, এই দেখো কানেরটা লাগিয়েছি। তো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা কীরকম লাগলো, আমার শপিং জিনিসগুলো কীরকম লাগলো, জুয়েলারিগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।